মানে গা কাটা দিয়ে ওঠে, শিহরে ওঠে যে সেদিনকার যে ঘটনা দেখেছিলাম। এখানে যে শিরোনামগুলো রয়েছে কি মনে হয় এই শিরোনামের সাথে কি বাস্তব চিত্র কি মিল আছে কিনা? যেহেতু আপনি না, শুনেছেন না আমার ২০১৩ সালের আজকের এই দিনে স্বৈরাচার শেখ হাসিনা হেফাজতের নেতাকর্মীদের উপর নির্মমভাবে হত্যা করে। কিন্তু গণমাধ্যম এবং সাংবাদিক যারা রয়েছেন তারা কিন্তু তাদের পত্রিকা কিংবা টেলিভিশনে সেই সমস্ত চিত্র কিন্তু তেমনটি ফুটে ওঠেনি। যে সমস্ত টেলিভিশন কিংবা পত্রিকায় তারা লিখেছে বা দেখিয়েছে সে সমস্ত পত্রিকা কিংবা টেলিভিশন বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা। তবে এই মুহূর্তে আমার সামনে একজন সহকর্মী রয়েছেন। সে ২০১৩ সালের ৫ মে সেদিন আসলে কি হয়েছিল বিষয়টি একটু তার কাছে জানবো। ভাই একটু যদি বলেন, আমরা এই ২০১৩ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন পত্রিকা কিংবা টেলিভিশনে দেখতাম যে হেফাজতের তাণ্ডবে, হেফাজত সচিবালয়, এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এগুলা চুরি করার জন্য বা এগুলোর মধ্যে আগুন লাগানোর জন্য তারা এসেছে, এমনটি কিন্তু গণমাধ্যমে কিন্তু উঠে এসেছে। যেহেতু আপনি সেদিন ছিলেন একেবারে স্পটে, কি দেখেছেন আসলে তাদের উদ্দেশ্যটা কী ছিল? তারা কি আসলে কি ব্যাংক ডাকাতির জন্য এসেছে নাকি তাদের যে দাবি দাওয়া ছিল সেগুলোর জন্য এসেছে? না, ব্যাংক ডাকাতের জন্যে তারা আ আ মনে হয় না আসছে। আ তারা তারা তো যেই তাদের যে ১৩ দফা দাবি ছিল, সেই ১৩ দফা দাবিতেই তারা সেখানে অবস্থান করছিল এবং ছিল যে পরের দিন পর্যন্ত অবস্থান গ্রহণ করবেন। কিন্তু এমন একটা অবস্থান সেখানে ছিল যে আসলে সেদিন রাতে এরকমভাবে যে অপারেশন চালাবে সরকার, সেটা আসলে যারা আন্দোলনকারী ছিলেন তারাও ঘুণাক্ষরে চিন্তা করতে পারে নাই। আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ তারা পরের দিন সকালে আরও লোক জড়ো হওয়ার কথা। বিএনপি থেকেও কিন্তু বলা হয়েছিল, বিএনপি নেতাকর্মীরা কিন্তু সেখানে এড হওয়ার কথা। সেই ১৩ দফা এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কটূক্তি করার কারণে যে একটি আ অবস্থায় দাঁড়িয়েছিল, ধর্মপ্রাণ মুসল্লিরা যারা আ হেফাজত সমর্থিত ছিল, এছাড়াও আরও মানে বিএনপি সহ আরও রাজনৈতিক দলের নেতারা, কর্মীরা কিন্তু সেখানে এসছিলেন। কিন্তু রাতে যে এইভাবে মানে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আমি সেদিন সেখানে রাতে থেকে যেতে হয়েছে আমাকে ওই স্পটে মতিঝিল ঠিক কোথায় রেখেছেন আপনি ওখানে? পল্টন এলাকাতে কালভার্ট রোডটা যেই ছিল, সেই জায়গাটাতে আমাকে মানে যখন দেখেছি যে রাত ঠিক ৮টা নাগাদ গভীর হচ্ছে, কিন্তু খুব পুরা বের হওয়ার নিরাপত্তা পরিবেশ নেই। বলয়, বের হওয়ার যে পরিবেশ, এখন কাকে কি মনে করে, হ্যাঁ? আইনশৃঙ্খলা বাহিনী, সেখানে কিন্তু র‍্যাব ছিল, বিজিবি ছিল, পুলিশ ছিল, সাদা পোশাকে গোয়েন্দারা ছিল। কখন কার ইয়েতে একটা ভীতি, নিজের মধ্যে একটা ভীতি কাজ করছিল যে আসলে কি করব বুঝে উঠতে পারছিলাম না। বাসা থেকে ফোন দিচ্ছিল যে আসলে বাসায় চলে যাওয়ার জন্যে। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আসলে পরবর্তী সিদ্ধান্ত অ্যা নিতে বাধ্য হয়েছি যে না, যেখানে আছি এখানে সেফ। একটি অফিসেই ছিলাম। সেই অফিসটাতেই মানে বেরও হইনি। আচ্ছা, একটু বলবেন যে আমরা সেই সময় যদি আমার পিছনে কিন্তু বেশ কয়েকটি পত্রিকার হুম। কিন্তু এখানে কিন্তু ফটোকার্ড রয়েছে, শিরোনামগুলা। এখানে যে শিরোনামগুলা রয়েছে কি মনে হয় এই শিরোনামের সাথে কি বাস্তব চিত্র কি মিল আছে কিনা? যেহেতু আপনি না, স্পটে না ছিলেন। আমি সেটা দেখিনি। যেটা আমি যেখানে ছিলাম তার পাশেই দিগন্ত টেলিভিশনের অফিস ছিল। তো আমরা দেখছিলাম যে দিগন্ত অফিসের যারা ভিডিও কর্মী ছিল, যারা সাং সাং ফুটেজ নিচ্ছিলেন, সেইগুলো ঐদিনই কিন্তু ওই অফিস সকালে আমরা দেখেছি যে অফিসে গিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের লোকজন লোকজনরা কিন্তু গিয়ে পুরো অফিস কিন্তু একদম শাটডাউন করে শাটডাউন করে দিয়েছে। দিয়েছে। তো এইগুলো আসলে ২০১৩ সালের আজকের এই যে ৫ই মে আ বা মানে গা কাটা দিয়ে ওঠে, শিহরে ওঠে যে সেদিনকার যে ঘটনা দেখেছিলাম। আর এমন একটা বিষয় ছিল যে এমনটা হবে কেউ কল্পনাও করে নাই। এবং আমরা আপনি দেখেছি যে 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 অনেক যে অফিসে ছিলেন বা যে রুমে ছিলেন, ওই রুম কি সারারাত কি আপনি সজাগ ছিলেন নাকি না, মানে ঘুমানোর তো কোনো মানে ঘুমাবো যে একটা সবসময় টেনশন কাজ করতেছিল যে কখন কখন আমার আসে? এই এই অফিসেও নাকি হামলা হামলা। দেয়, রেইড দেয়। কারণ এমনভাবে আমরা ছিলাম, এমন একটা অফিসে ছিলাম আসলে মানে কোনো পত্রিকার সংবাদ মাধ্যমের অফিসে গিয়ে উঠি নাই। মানে আরেকটা অফিসে যেটা আসলে ব্যবসায়িক অফিস। সেই অফিসেই আসলে সারারাত থেকেছি। সকালে উঠে যা দেখেছি যে আ রাস্তাঘাটে ইটের
মানে বুলেটের শব্দ, সাউন্ড, ভাঙচুর ভাঙচুর, হ্যাঁ, এবং যেটা আসলে আমরা দেখেছি যে কি মনে হয় এই যে বাঁচার এখানে জন্যই হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে যারা এসছেন ধর্মাবলম্বী, কারণ তাদের হাতে তো অস্ত্র ছিল না, কোনো ধরনের ইয়েও ছিল না। তারা আত্মরক্ষার জন্য তো ইট নিয়েছে বা বাঁশ নিয়েছে, লাঠি যেখানে যেটা ছিল সেটা আনুমানিক নিয়েছে। এমনি কিন্তু আনুমানিক তারা বাঁচবার জন্যেই কিন্তু আমার মতে বাইতুল মোকাররম মসজিদে ঢুকেছে। কিন্তু মসজিদের ভিতরেও কিন্তু হামলা হামলার শিকার করেছে। হয়েছে অনেকে। রক্তাক্ত এক মানে প্রান্তর ছিল শাপলা চত্বর। ধন্যবাদ। যার সাথে কথা বলছিলাম তিনি ২০১৩ সালের ৫ই মে আজকের এই দিনে সেই শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল সে বিষয়টি নিজ চোখে দেখেছেন এবং সেটি কিন্তু তিনি জানিয়েছিলেন।